আজ মেঘলা ওয়েদার, তাই ভাবলাম আজকে একটু চিকেন রান্না করব। তো ফ্রিজ খুলে দেখলাম চিকেন আছে কিনা, দেখলাম কিছুটা চিকেন আছে। তো তাই আমি ভিজাতে দিলাম, যেহেতু বরফ অবস্থায় আছে। আর অন্যদিকে আমি মশলার জন্য সবজি কাটাকুটি করব। তার জন্য পেঁয়াজগুলো কুচিয়ে নেব, এরপর টমেটো, আদা, রসুন, আলু একের পর কেটে নেব। তারপর হচ্ছে মিক্সিং জারে মশলাগুলো বেটে নেব। আর আমার হচ্ছে গুঁড়ো মশলার থেকে বেটে মাংস রান্না করলে সেটা বেশি ভালো লাগে। তো তার জন্য আমি আদা, রসুন, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা বেটে নেব। তারপর বাটার পরে তারপর আমি ম্যারিনেট করব। পাত্রে নুন, হলুদ, তেজপাতা আর হচ্ছে সরিষার তেল আর বেটে রাখা মশলা দিয়ে মাংসটা ভালো করে মাখাতে হবে। আর মাখিয়ে সঙ্গে সঙ্গে এটি রান্না করব না, কিছুক্ষণ আমি এটা রেখে দেব। আধ ঘন্টার মতো রেখে দিলেই যথেষ্ট। তো তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে তেলটা পরিমাণ মতোই বুঝে দেব, কারণ যখন আমি মাংসটা ধুচ্ছিলাম তখন দেখলাম যে মাংসে অনেকটা তেল ছিল। আর যখন ম্যারিনেট করলাম তখনও তেল দেওয়া হয়েছে, তো বুঝে সুঝেই আমি তেলটা দেব। তারপর হচ্ছে আলু ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর আলুটা একটু লাল লাল করে ভাজবো। মাংসতে আলু ভেজে দিলে সেটার টেস্ট বেশি ভালো হয়। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটি তুলে নেব। আর ওই তেলেই আমি গোটা জিরে আর হচ্ছে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল ওগুলো লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা যে মাংসটা সেটা দিয়ে আর হচ্ছে মশলা ধোয়া জলটা দিয়ে আমি এটা ঢেকে দেবো। যেহেতু কক মুরগি একটু তো শক্ত, তাই একটু জল দিয়ে আমি এটা কষাবো। আর অন্যদিকে আমি আর একটা গ্যাসে আমি জল গরম বসাবো প্রেশার কুকারে। তো মাংসটা হালকা কষানো হয়ে গেলে তারপর আমি কেটে রাখা যে টমেটোগুলো সেগুলো দিয়ে নাড়াচাড়া দেবো। আর টমেটো দিলে তো মাংসের রঙটা বেশ ভালোই আসে। তো এদিকে তেল ছেড়ে আসলে আমি ওই প্রেশার কুকারে মাংসটা প্রেশার কুকারে যে জলটা ছিল সেই জলেই মাংসটা দিয়ে দেব। আর কয়েকটা সিটি দিতে হবে, যেহেতু শক্ত মাংস। তো প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তাতে আবার আলু আর হচ্ছে আমি গোটা রসুন দেব। তো গোটা রসুন আর আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর প্রেশার কুকারে আর দুটো সিটি দেব। যেহেতু আলুটা নরম হবে তার জন্য আর দুটো সিটি দিয়ে আমি প্রেশার কুকার থেকে কড়াইতে নামিয়ে একটু ফুটাতে দেব। আর তারপর হচ্ছে গরম মশলা দিয়ে জলটা পরিমাণ মতো টেনে আসলে গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো চিকেনটা সত্যি খুবই অসাধারণ হয়েছিল, পারলে তোমরাও ট্রাই করতে পারো। তো টাটা।